ভিপিএন থ্রুতে কমিউনিকেশন করি, তো ভিপিএন এর থ্রুতে কমিউনিকেশন করলে কারণ IPsec সাইট টু সাইট ভিপিএন যদি করি তখন আমার এই সাইট থেকে এই সাইটে অর্থাৎ ডিসিপি করে দেবো যতগুলো সবগুলো ডিভাইস ডিসিপির মাধ্যমে আইপি পায়। ইটস ভেরি ইজি, রাইট? আমরা তো এগুলো এখন জানি। তারপর রাউটারে যাব, প্রথমে রাউটার থেকে CLI তে যাব। আমি আসছি হচ্ছে প্রথম রাউটারে। গত ক্লাসে ওএসপি এর থিওরি নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা সেটা ল্যাব দেখব। এগুলো তো আইপি দিতে হবে। একটা মিডিয়া যে বিভিন্ন ভিলারের ইনফরমেশনকে ক্যারি ফরওয়ার্ড করে, ভিন্ন ভিন্ন ইনফরমেশন মানে ভিলারের ইনফরমেশন শেয়ার করে। আমাদের এখানে যে প্রোটোকলটাকে আমরা ইন্ট্রোডিউস করব সেটাকে বলা হয় ডট 1 কি হয়, এটা আসলে হচ্ছে 10 ডট। এখানে কি কি বিট অন আছে? 128 অন আছে, আর 16 কত হয়? হ্যাঁ 128 আর 16 কত হয়? 144 নাকি? হ্যাঁ 144 আর 8 152 আর 4 156 158 159 না? 2 পর 7 কি 256 হবে? আমার হোস্টের সংখ্যা কমে গেল না? এটা ছিল ক্লাস 2, এখন আমার কিন্তু আর ক্লাস 2 থাকলো না, কারণ আমার একটা ক্লাস 2 সি ক্লাসের একটা ক্লাস 4 এর কি নাম্বার অফ হোস্ট সংখ্যা হবে 256, বাট নাও আই এম গেটিং 128। এই যে লজিক্যালি এগুলোকে ডিভাইড করে, যেমন এই যে একটা তিনটা রাউটারকে একটা সাথে একটা কানেকশনের মধ্যে দিয়ে দিচ্ছি বা একটা ওয়েবের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা বলতেছি কি, এখানে আসলে আমরা এখানে বলবো যে এরিয়া মিডিয়ান এরিয়া কোনটা, মানে এরিয়া 0 এরিয়া 4 এর মাঝখানে